গরিবরা কেমন আছে? প্রিয় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং সচেতন বন্ধু সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আমাদের দেশে গরিব মানুষ আসলে কেমন আছে? গরিব বলতে আমরা কাদের বুঝি? যাদের নিজেদের কোনো জমি জমা নেই, অথবা থাকলেও এত সামান্য যে তা দিয়ে সংসার চলে না। যারা ক্ষেতমজুর, দিনমজুর, নির্মাণ শ্রমিক কিংবা অন্যান্য শ্রম বিক্রি করে বেঁচে থাকেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাদের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ হয় না। গ্রামে কামার, কুমার, তাঁতি, জেলে, চকমা, কাশমা, পিতলের কারিগর, এই পরিশ্রমী মানুষগুলোর অবস্থা আজও সংকটপূর্ণ। পুঁজি নেই, কাজের উপকরণ নেই, উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য নেই। তাই অনেকেই বাধ্য হয় তাদের পূর্বপুরুষের পেশা ছেড়ে অন্যের কাজের সন্ধানে বের হচ্ছেন। কিন্তু কাজ কোথায়? আমরা প্রশ্ন করতে পারি না, কিন্তু কাজ কোথায়? গ্রামে নিয়মিত কাজ নেই, তাই হাজার হাজার মানুষ শহরের দিকে ছুটে আসছে। কিন্তু শহরে সবার জন্য কাজ নেই। কেউ অস্থায়ী শ্রমিক হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ ফুটপাতে ছোটোখাটো কাজ করে, আবার অনেকেই কোনো কাজ না পেয়ে ভিক্ষাবৃত্তিতে নেমে যায়। দারিদ্র্যর চরম চাপে অনেক নারী এমন পথ বেছে নিতে বাধ্য হন যা তারা কখনোই চাননি। অন্যদিকে ছোট কৃষকদের জীবনও কঠিন। জমির মালিক, মহাজন, ব্যবসায়ী নানান শোষণের শিকার হয়ে তারা ফসলের ন্যায্য দাম পান না। ঋণের সুদের বোঝা বাড়তে থাকে। কম দামে ফসল বিক্রি করতে হয়, আবার কেউ বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে হয়। এক সময় অনেক কৃষক জমি হারিয়ে বাগা চাষি বা দিনমজুরে পরিণত হন। এবার আসি শ্রমিকের কথায়। কলকারখানা, পাটকল, গার্মেন্টস, পরিবহন, চা বাগান, বিভিন্ন শিল্পে লাখ লাখ শ্রমিক কাজ করে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নেই। অনেকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে, তাদের পরিবারের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যারা এখনও কাজ করছেন তাদের অবস্থা খুব ভালো নয়। অনেকের ক্ষেত্রে মজুরি এত কম যে পরিবারের খাবার, চিকিৎসা, বাসস্থান ও সন্তানের শিক্ষা খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ তারা মানবতার জীবনযাপন করেন। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কম বেতনে কর্মরত মানুষও অবস্থা একই রকম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সঙ্গে তাদের আয়ের কোনো মিল নেই। সব সময় চাকরি হারানোর ভয় তাদের তাড়া করছে। তাহলে প্রশ্ন হলো, এই অবস্থা কেন? যারা সমাজের সব সম্পদ সৃষ্টি করেন তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকেন? যারা জমিতে ফসল ফলায় তারা না খেয়ে থাকে? যারা কারখানা উৎপাদন করে তারা ন্যায্য মজুরি পান না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে, সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্য পারে শোষণ, বৈষম্য, বঞ্চনার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে। শ্রমিক, কৃষক জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম বেগবান করতে লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাদ, ব্যবসায়ী, শাসক শ্রেণীর শাসন উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক আন্দোলন বিকশিত করুন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন টাফের
পতাকার তলে আসুন। ধন্যবাদ। শ্রমিক কৃষক অধিকার, ন্যায্য মজুরি এবং শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা ছড়িয়ে দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর প্রশ্ন করুন, আমাদের মুক্তি কোথায়?